খেতে আসে। দেখতে দেখতে তার সব ডিম শেষ হয়ে যায়। হে ঈশ্বর, তোমার দয়ায় আজ ভালোই ইনকাম হলো। তুমি এভাবেই আমার পাশে থেকো। যাই, টুকির জন্য ফল নিয়ে যাই, মুরগির জন্য দানাও নিয়ে যাই। এরপর ফল ও দানা নিয়ে টুনি বাড়ি ফিরে আসে। মা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? টুকি রে, তোর জন্য সুন্দর সুন্দর ফল নিয়ে এসেছি, আর মুরগির জন্য দানা নিয়ে এসেছি, বুঝেছিস? এরপর টুনি ও টুকি আনন্দ করে ফল খায় আর মুরগি দানা খায়। বেশ কিছুদিন ভালোই চলল, কিন্তু হঠাৎ করে একদিন মুরগিটা অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। টুনি ও টুকি খুবই কান্না করতে থাকে। এ কি সর্বনাশ হলো গো আমার এই একলা সংসারে। ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে চলবে আমার দিন? হায় ভগবান! মা, তুমি কান্না করো না গো। এরপর টুনি ও টুকি মুরগিটাকে মাটির তলায় পুঁতে দেয়। কিছুদিন পর, মা, এসে দেখে যাও, একটা কি সুন্দর গাছ হয়েছে। তাই তো রে মা, কত সুন্দর কমলা লেবুর গাছ হয়েছে। সহায় থেকো আমাদের ঠাকুর। এবার এই কমলা লেবু বিক্রি করে আমাদের সংসার চলবে, সব দুঃখ শেষ হবে। এরপর টুনি ও টুকি আনন্দে বাস করতে থাকে। বন্ধুরা, তোমাদের সকলকে টুনির সংসার টিভি চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো চলো, লেটস স্টার্ট। টুনির গরমকাল যে চলে এলো টোনা, বর্ষাকালের আগেই বাড়ি ঘরগুলো তো ঠিক করতে হবে নাকি? না হলে বাড়িতে থেকেও বৃষ্টির জলে ভিজতে হবে, বুঝলে টুনি, এখন তো আবার রোজগার ভালোই, একটা পাকা বাড়ি করার মতো টাকা গুছিয়ে ফেলেছি। তাই? এ তো খুবই ভালো কথা। তাহলে আমরা পাকা বাড়ি বানাবো। এমনিতেও বাড়ির যা অবস্থা, এতে সারতে অনেক খরচ লাগবে, বুঝলে? কি মজা, কি মজা, আমাদের পাকা বাড়ি হবে। আমার খুব আনন্দ হচ্ছে। আমি আমার সব বন্ধুদের বলবো। ওরে, তুই এবার থাম বাপু, আগে মিস্ত্রিকে বলুক তোর বাবা। শোনো টুকির বাবা, তুমি আজকে কাজ ফেরার পথে একবার মিস্ত্রির সাথে দেখা করে এসো, কেমন? ঠিক আছে, আমি আসি গো। এরপর টোনা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর বিকেল হয়ে আসে। টোনা কাজ থেকে বাড়ি ফেরার পথে মিলন মিস্ত্রির কাছে যায়।
শোনো মিলন, আমি পাকা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে মিস্ত্রি পাঠানোর ব্যবস্থা করছি, কেমন? ঠিক আছে, আজ তাহলে আসি। এরপর টোনা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর টোনা, মিস্ত্রির বাড়ি গিয়েছিলা? গেছিলাম। কবে আসবে বললো? কাল। মজা কি মজা, আমাদের কালকে থেকে পাকা বাড়ি বানানো শুরু হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমিও খুব খুশি। ভালোই হলো, বাড়ি বানানোর কাজ মিটলে এবার শান্তি। দেখতে দেখতে টুনি ও টোনার স্বপ্নের নতুন বাড়ি বানানো সম্পন্ন হয়ে যায়। কি যে আনন্দ হচ্ছে আজ, আমাদের স্বপ্নের বাড়ি আজ আমাদের চোখের সামনে। খুবই খুশি হচ্ছি। মা, এবার আমি সব বন্ধুদের বলতে পারবো তো আমাদের নতুন বাড়ির কথা? হ্যাঁ রে মা, নিশ্চয়ই বলবি, কেন বলবি না? আমাদের স্বপ্নের বাড়ি আজ তৈরি হলো, সবাইকে এবার বলবি তুই। সব বন্ধু বান্ধবীদের আমার নতুন বাড়িতে নিমন্ত্রণ থাকলো, তুই সবাইকে নিমন্ত্রণ করবি, আসতে বলবি আমাদের বাড়িতে, কেমন? এভাবেই টোনা, টুনি এবং তাদের ছোট্ট মেয়ে টুকিরও তাদের স্বপ্নের পাকা নতুন বাড়ি তৈরির স্বপ্নটা পূরণ হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নবীনপাড়া নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক গরিব বিধবা মা টুনি খুব কষ্ট করে তার একমাত্র মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুকি রে, তোর তো আজকে মেডিকেলের রেজাল্ট বেরোনোর কথা। মা, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি, আর এক সপ্তাহ পরে আমাকে শহরে যেতে হবে, বুঝলে? আমার সোনা মা, তুই অনেক বড় হবি, দেখবি আমার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে। মা, আমি যদি ঈশ্বরের দয়ায় চাকরি পাই আর আমাদের অভাব থাকবে না গো মা। এক সপ্তাহ পরে আমি শহরে যাব। এক সপ্তাহ পর টুনি টুকির সুটকেস গুছিয়ে দেয় এবং টুকিকে দেয়। সাবধানে থাকিস মা, খুব মন দিয়ে পড়াশোনা করিস, কেমন? আমার আশীর্বাদ তোর সাথেই থাকবে। মা, আমি একদম শীতকালে আসবো বাড়িতে, পিঠে খাবো শীতে এসে কিন্তু। এরপর টুকি তার মাকে বিদায় দিয়ে শহরের উদ্দেশ্যে চলে যায়। হি ব্যাপারটা কি টুনি, তোর আজকে এত দেরি কেন? সকালের জল খাবার কি দুপুরে খাবো নাকি? মা ঠাকুরন, আর বলবেন না গো, মেয়েটা আমার শহরে গেল আজকে পড়ার জন্য, তাই ওকে বের করে দিতেই দেরি হয়ে গেল।